নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো শীত তো এখনও ভালোই রয়েছে। তো আমার বাড়িতে কিন্তু পিঠেপুলিও এখনও বন্ধ হয়নি। তো আজকে কিন্তু নিয়ে চলে এসেছি আরেকটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে যে রেসিপিটা বানাবো এটা হচ্ছে, আর এখন গাজরের সিজন, গাজর খুব বাজারে কম পয়সায় পাওয়া যাচ্ছে। আর এই গাজর দিয়েই আজকে বাড়িতে বানিয়ে নেব আমি গাজরের ভাপা পুলি। তো এই গাজরের ভাপা পুলিটা আজকে কী করে বানাই আর সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর গাজর মানেই কিন্তু অনেক উপকারিতা আছে, গাজরে জানো প্রত্যেকেই। তো আজকে এই রেসিপিটা কিন্তু অসাধারণ হয় খেতে, ভাপা পুলিটা। তো আশা করি তোমাদের কাছে ভিডিওটা খুব ভালো লাগবে, আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সঙ্গে থাকবে। স্কিপ করে দেখলে কিন্তু ভিডিওটা মিস করবে। আর যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো চলো রেসিপিটা কী করে বানাই সেটাই আজকে তোমাদের সাথে দেখাবো। তো এখানে দেখো গাজরের পুলিটা বানাবার জন্য এখানে আমি গাজর নিয়ে নিয়েছি। গাজর, এখন তো গাজরের সিজন, তো খুব সুন্দর সুন্দর বেশ বড় বড় গাজরও পাওয়া যাচ্ছে। আর গাজর তো দু রকমের হয়, এক লাল এক হলুদ। তো আমি আজকে হলুদ গাজরটা নিয়ে নিয়েছি। তো এখানে নিয়ে নিয়েছি নারকেল। দেখো নারকেলটা কিন্তু বেশ দেখলাম ভেতর থেকে উঠে আসছে। তো নারকেলটাকে আমি কি করব, গ্রেটারে গ্রেট করে নেব, যেহেতু ওইভাবে উঠে আসছে নারকেলটা। আর গাজরটাকে একটু বটি দিয়ে একটু খোসাটাকে ছাড়িয়ে নেব। তো গাজরটাকে দেখো ভালো করে খোসাটাকে ছাড়িয়ে আমি ধুয়ে নিয়েছি। এবার একটু টুকরো টুকরো করে কেটে নেব গাজরটাকে। তো এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, আর গাজরটাকে টুকরো টুকরো কেটে নিয়েছি। গাজরটাকে একটু পেস্ট করে নেব মিক্সিং জার একটু ঘুরিয়ে। আর এখানে গ্রেটার নিয়ে নিয়েছি, আর নারকেলটা দেখো বাটি থেকে কিন্তু কত সুন্দরভাবে খুলে এসছে। এবার নারকেলটাকে আমি গ্রেটারে গ্রেট করে নেব। নারকেলটাকে দেখো গ্রেটারে গ্রেট করে নিয়েছি কত সুন্দরভাবে, আর খুব সহজেই কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গেছে। তোমাদের কাছে যদি হাতের কাছে কোড়ানি না থাকে, বা কোড়ানিতে কিন্তু নারকেল কোড়াতে ভালোই সময় লাগে, তো এইভাবে কিন্তু গ্রেটারে গ্রেট করে নিতে পারো, টুকরো টুকরো করে নারকেলটাকে ছাড়িয়ে। তো আমি এবার একটা গ্যাস জ্বালিয়ে নেবো, গ্যাসটার মধ্যে একটা কড়াই চাপিয়ে দেবো। এবার দিয়ে দেবো কিছুটা পরিমাণে গুড়। গুড়টাকে আমি আগে থেকে ভেঙে দিলাম না, গোটাই দিয়ে দিলাম। আর সামান্য পরিমাণে জল দিয়ে দেবো, এতে কি হবে গুড়টা কিন্তু খুব সহজেই গলে যাবে। তো এই পাশে গ্যাসটা জ্বালিয়ে আমি আরেকটা কড়াই চাপিয়ে দিলাম, দিয়ে দেবো কিছুটা পরিমাণে জল। ওদিকে জলটা ফুটে গেছে, দিয়ে দেবো কিছুটা পরিমাণে নুন। এবার অল্প অল্প করে চালের গুঁড়ো দিয়ে দেবো, আর ভালো করে নাড়বো যাতে দলা না পাকিয়ে যায়। এবার দিয়ে দেবো গ্রেট করে রাখা যে গাজরটাকে এবার দিয়ে দেবো, দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। গাজরটাকে ভালো করে দেখো একসাথে মিক্সড করে নিয়েছি। এবার দিয়ে দেবো কিছুটা পরিমাণে গুঁড়ো দুধ। তোমরা চাইলে এখানে কিন্তু লিকুইড দুধও ব্যবহার করতে পারো, আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করলাম। ভালো করে এবার মিশিয়ে নেব। এবার ডোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার ডোটাকে একটু নামিয়ে ঠান্ডা করে নেব আমি। তো ডোটাকে উষ্ণ গরম থাকতে থাকতে ভালো করে একটু হাতের সাহায্যে একটু ভালো করে মেখে নেব। একদম ঠান্ডা হয়ে গেলে কিন্তু আবার শক্ত হয়ে যাবে। তো ডোটাকে দেখো ভালো করে মেখে নেওয়ার পর আমি এরকম ছোট ছোট করে বল শেপ দিয়ে কেটে নিচ্ছি, লেচি কেটে নিচ্ছি ছোট ছোট বল করে। তো দেখো প্রত্যেকটা লেচিকে এইভাবে বাটি শেপ দিয়ে নিয়েছি আমি। এবার দিয়ে দেবো পুরটাকে বাটির ভিতরে। দুটো সাইড কেটে চালু করবো, করে এইভাবে জয়েন করে দেবো। আর একটু সুন্দর লাগার জন্য আর কাঁটা চামচ নিয়ে নিলাম, কাঁটা চামচটা দিয়ে একটু ডিজাইন করে দেবো। তোমাদের কাছে নতুন চিরুনি থাকলে কিন্তু চিরুনি দিয়েও করতে পারো।
তো এইভাবে দেখো ঝিনুক পুলিগুলো এভাবে বানিয়ে নেব। প্রত্যেকটা পুলিকে এভাবে বানিয়ে নেব। মাথাগুলোকে একটু ছুচালো করে দিতে হবে, কারণ জয়েন্টটা করার জন্য খুব সুবিধা হবে। খুব সহজেই দেখো জয়েন্টটা করা যাচ্ছে এইভাবে। তো এখানে দেখো সমস্ত ঝিনুক পুলিগুলোকে বানিয়ে নিয়েছি, আমি একদম রেডি করে নিয়েছি বানিয়ে। তো এবার হাঁড়িতে জল নিয়ে নিয়েছি, হাঁড়িতে একটা সাদা ন্যাকড়া বেঁধে নেব। তোমাদের কাছে স্টিম থাকলে স্টিমে বসাবে, আমারও স্টিম আছে, কিন্তু আমি দেখি স্টিমের থেকে সাদা কাপড়, এরকম পরিষ্কার কাপড় দিয়ে যদি ভাপা পুলিগুলো বানানো যায় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খুব সুন্দরভাবেও হয়। ওই কারণে কিন্তু আমি এইভাবে সাদা একটা ন্যাকড়া ব্যবহার করছি। তো হাঁড়িতে দেখো ন্যাকড়াটাকে বেঁধে নিয়েছি, এবার গ্যাসটাকে জ্বালিয়ে নিয়েছি, হাঁড়িটাকে চাপিয়ে দেবো। ওইদিকে জলটা গরম হয়ে গেছে, এবার পুলিগুলোকে একটা একটা করে সাজিয়ে দেবো ন্যাকড়ার উপরে। একসাথে আমি সব দেবো না, যেহেতু জায়গাটা ছোট, অল্প অল্প করেই দেবো, দুবারে দিলেই হয়ে যাবে। তো পুলিগুলো কিন্তু একদম ভাপানো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কতটা সুন্দর হয়েছে দেখো। তো বন্ধুরা আজকে আমার গাজরের যে ভাপা পুলি সেটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর কতটা সুন্দর নরম তুলতুলে হয়েছে দেখো, মুখে দিলেই একদম মিলিয়ে যাবে, এতটা সুন্দর নরম তুলতুলে হয়েছে পিঠেগুলো। আর এই পিঠেগুলো কিন্তু খেতে অসাধারণ হয়, যেহেতু গাজর দিয়ে বানানো আছে পিঠেগুলো। তো তোমরা চাইলে কিন্তু দুধেও কিন্তু দিয়ে ভিজিয়ে নিতে পারো, তাতেও কিন্তু খুব সুন্দর হয়। তো আমি আজকে দুধে ভিজালাম না, আজকে আমি ভাপা পুলিটা করলাম। তো তোমাদের এই ভাপা পুলিটা কেমন লাগলো, এই রেসিপিটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, তোমাদের কমেন্টের আশায় থাকবো। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো আজকে এখানে শেষ করছি, পরে দেখা হবে কোনো এক ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।